সরি সরি। আজকে আমাদের জামাই ষষ্ঠী, সেদিন হয়নি, তাই বোনদেরকে ডেকে আজকে জামাই ষষ্ঠী করছি। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমুদিস ব্লগ। আমি কৌমুদি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী দেবো, কারণ সেদিনকে হয়নি। আমি সেদিনকে বাপের বাড়ি গিয়েছিলাম, আর কিছু ব্যস্ততার কারণে হয়নি। কারণ ছোট জামাই ছিল, হচ্ছে ইন্ডিয়ান আর্মির একটা জব করে, ও বাইরে ছিল চাকরি সূত্রে, আর বড় জামাইও ব্যস্ততার কারণে বাইরে ছিল, যার জন্য হয়নি। তো আজকে আমরা সবাই মিলে প্ল্যান করলাম আজকে খাওয়ানো হোক। দুদিন পরে হয়েছে, তাতে কি যেন সকাল থেকে না একদম বৃষ্টি পড়ছে, তাতে কি হয়েছে আমাদের জামাই ষষ্ঠীকে আটকে থাকবে? একদমই না। চলো তাড়াতাড়ি রান্না শুরু করি, না হলে অনেক দেরি হয়ে যাবে। ওরা আসছে বলে, চলো শুরু করা যাক। সকাল থেকে একদম মুষলধারে বৃষ্টি পড়ছে। দেখো বৃষ্টির সাউন্ডটা তোমরা হয়তো শুনতে পাচ্ছ, খুব জোরে পড়ছে। তো আমি প্রথমে রান্নাঘরে চলে গেলাম, নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ রান্না করলে তো তোমরা জানো নাইটি অনেক নোংরা হয়ে যায়, তাই একটা অন্য নাইটি পরলাম। ওরা আসলে ওটা আবার পরবো, মানে রান্না টান্না সেরে পরে আবার পরবো। তো প্রথমে আমি ডালটা বসিয়ে দিলাম। আমি এখানে সব রান্না দেখাতে পারবো না, কারণ সব রান্না দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। লাস্টে আমি রান্না টান্না করে দেখাবো। ছোট ব্লগে তোমরা দেখতে পারবে আমি কি রান্না করেছি না করেছি। হয়তো 3-4টে মানে আইটেম আসবে, সব আসবে না, কারণ রান্না করতে জানোই তো অনেক টাইম লাগে। তার মধ্যে আবার ভিডিও করা, পোস্ট করে ভিডিও করা, ওটা অনেক টাইম লেগে যায়। যার জন্য মা বলছিল ভিডিও পড়াবে, তাড়াতাড়ি রান্না করো, না হলে রান্না শেষ হবে না তোমার। তাই আমি ভিডিও কম করেছি, রান্নাটা বেশি করেছি। ওইদিকে আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছিল, মাছ কেটে দিচ্ছিল আর মাংসগুলো ভালো করে ধুয়ে দিচ্ছিল, আর এইদিকে আমি রান্নাটা করছিলাম। আজকে রৌদ্র নাই বলে একদিকে আমি বেঁচে গেলাম, কারণ আমি রান্না করতে আসলে এত ঘামি আমার অবস্থা টাইট হয়ে যায়। এদিকে বৃষ্টি পড়ার জন্য আমি বেঁচে গেছি পুরো, কারণ এত কষ্ট হচ্ছে না আজকে, আর ঘামও ঝরছে না। এখন হচ্ছে পটল ভাজিগুলো করে নেব, তারপর মাছ ভাজি করে বাকি রান্নাটা শুরু করব। কিন্তু আমি আগেই বলেছি সব রান্না হয়তো দেখাতে পারবো না, যতটুকু পারি দেখাবো। কারণ তোমরা তো সবাই জানো আমার ভিডিও ধরার মতো কেউ নেই। স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করি, আর স্ট্যান্ড দিয়ে করলে ঘন্টার পর ঘন্টায় দিকে হয়ে যায়, তারপর আবার কাটতে হয়, খুব অসুবিধা হয়, আর মোবাইলে এত স্পেস নেই। তো এই যে মাছ ভাজার পর মা এদিকে মাংসটা করছিল। তো এই যে মা মাংসটা বসিয়ে দিয়েছে। তো এখন রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। বাকি রান্নাটা আমি শর্টে তোমাদেরকে দেখাবো, কারণ এত সব রান্না দেখানো সম্ভব না একটা ভিডিওতে। তো এই যে এইদিকে আমি চাটনিটা বসিয়েছিলাম, চাটনিটা হলেই রান্না পুরো শেষ, আর মার মাংসটা ওইদিকে প্রায় হয়েই গেছে। মা বারবার লাড়া দিচ্ছিল, এসে দেখছিলাম। তো এখন আমি ঘরগুলো পরিষ্কার করে নেব, একদম চ্যাপচাপা হয়ে গেছে। জানোই তো বৃষ্টির দিন হলে ঘর বাড়ির কি অবস্থা হয়। তো এদিকে জল টল পড়েছিল, ভালো করে আমি মুছে নিচ্ছি, আর ওরাও আসছে বলে। আর এদিকে আমার শাশুড়ি মা বলছিল তাড়াতাড়ি ফোন করো, রান্না হয়ে গেছে। তো ফোন করে দেখলাম ননদ গেছে বাজারে, আসছে বলে বেরিয়ে গেছে ওরা বাড়ির থেকে। তো ঘরটা মুছবো এখন, আস্তে আস্তে ওরা আসলে ওদেরকে খাবারটা দিয়ে দেব। আগে প্রথমে জামাইদেরকে খাবারটা দেব। তো এখন টেবিলটাও মুছে নেব, টেবিলটাও নোংরা হয়ে আছে। তো এই যে এখন আমি মুছে নিচ্ছি টেবিলটা ভালো করে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি থামার নাম নেই, একদম নন স্টপ বৃষ্টি পড়ছে। জানি না এই বৃষ্টি আর কতদিন থাকবে। এরকম যদি রেগুলার বৃষ্টি পড়ে তাহলে তো বন্যা হয়ে যাবে। আমাদের শ্বশুর বাড়িতে একটা পুকুর আছে, অলরেডি পুকুরটা ডুবে গেছে। বাপের বাড়িতেও পুকুর আছে, তোমরা আগে অনেক ব্লগে দেখেছো হয়তো। তো সেটা ডুবো অবস্থা। আমাদের বাপের বাড়ির যে পুকুরটা আছে অনেক মাছ আছে, চিতলের থেকে আরম্ভ করে বোয়ালের থেকে আরম্ভ করে সব মাছ। জানি না সেটা ডুবলে কি অবস্থা হবে। তো এই যে দেখো আমাদের রান্নাটা পুরো কমপ্লিট। ডাল করেছিলাম, পটল ভাজি করেছিলাম, সর্ষে আর পোস্ত দিয়ে একটা শুকনো ফোলে মাছ করেছিলাম, তারপরে হচ্ছে রুই মাছের কালিয়া করেছিলাম, তারপর হচ্ছে মাংস করেছিল মা, তারপর কচুর বড়া, তারপরে হচ্ছে চাটনি, মিষ্টি, দই, এইসব ছিল আইটেমে। এটা হচ্ছে বড় জামাই আর ওটা হচ্ছে ছোট জামাই, ওরা বসে পড়েছে। আর আমার জামাইও এখানে বসে পড়েছে, মানে আমার বড়, কিন্তু ও ভিডিওতে আসতে চায় না, তোমরা তো জানোই। এই যে তাই ওর মুখ দেখাতে মানা করলো।
তাই ওকে আর জোর জবরদস্তি করে আর দেখাইনি। নেক্সট কোনো ব্লগে কোনো জায়গায় আমরা ঘুরতে গেলে আনবো, মানে ঘুরতে টুরতে গেলে আসতে চাই, এমনি নর্মালভাবে যদি বাড়িতে থাকি তাহলে একদমই ভিডিওতে আসতে চায় না। সেদিন জোর জবরদস্তি করে মানে আমি যে বাবার বাড়িতে গেলাম সেখানে আনতে পেরেছিলাম, একটু ভালোভাবে যদি থাকে তাহলে আনা যায় ওকে ভিডিওতে। আর এইখানে ওরা খাওয়া দাওয়া করছিল আর মা মেয়ে মিলে এখানে গল্প করছিল আর এখানে দুই ভাগনা গল্প করছিল। তারপর আমরা মেয়েরা সবাই বসে পড়লাম, মাঝেরটা হচ্ছে আমার ননদ, ওই পাশেরটা হচ্ছে আমার চোদ্দি। এই যে এটা হচ্ছে আমি ক্যামেরাম্যান, প্রথমটা আমার বউ, দ্বিতীয়টা আমার বৌদি, ও সরি প্রথমটা বৌদি আর দ্বিতীয়টা বউ, তারপরটা ছোটদি। আজকে আমাদের জামাই ষষ্ঠী, সেদিন হয়নি তাই বোনদেরকে ডেকে আজকে জামাই ষষ্ঠী করছি। জামাইদের খাওয়া দাওয়া হওয়ার পর আমরা সবাই বসে পড়লাম আর মাও আমাদেরকে খাওয়া দিচ্ছিল, মা আগে খেয়ে নিয়েছিল আর এখানে আমার ননদও খাচ্ছিল। এই যে দেখো একদম মজা করে খাচ্ছিল। আর আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো, একদম ফুল মস্তি। আর ননদ আর ছোট জামাই হচ্ছে ওরা ঘুরতে যাবে একটু পরে, খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আই নদীর পাড়ে যাবে, একটা নদী এখানে জল উঠেছে সেটা দেখতে আর কিছু রিলস করতে, যেটা ওর ব্লগে দেখতে পারবে। ওর ব্লগের নাম বিউটিস ব্লগ। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর সবাই মিলে আমরা রেস্ট করছিলাম ওই বেডে। ছোট ভাগনা আর মা শুয়েছিল, মানে আমার শাশুড়ির মা। এখানে মেজো ভাগনা পড়ছিল, ওর নাকি সামনেই এক্সাম। এটা হচ্ছে ছোট জামাই, ওরা নাকি এখন ঘুরতে বেরোবে। তো আমার ননদকে বলছিল তাড়াতাড়ি চলো, আবার আসতে হবে, নাহলে আবার বৃষ্টি শুরু হবে। তো এইভাবে কাটলো আজকের দিনটা। তো আজকের জন্য টাটা।